কর্মই আমাদের ধর্ম, ধর্মই আমাদের কর্ম হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর এই সবুজ শ্যামল সিনারি দেখতে থাকুন আর কিছু কথা আমরা শুনতে থাকি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনার মাধ্যমে কিছুটা হলেও আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেয়, আর আমরা যেন আমাদের এই জ্ঞানকে কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতের জন্য সফল হওয়ার রাস্তা খুঁজে পাই। আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি প্রথমেই যে কথা বলেছি সেটা হচ্ছে ধর্ম আমাদের কর্ম, কর্মই আমাদের ধর্ম। এটা আমাদের হওয়া উচিত। আসলেই কথাটা কে কিভাবে নেবেন আমি জানি না। আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই যে নিয়ামত আমরা দেখতেছি, অজস্র নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই অজস্র নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, আমরা এর সুবিধা নিচ্ছি, আর পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। তা ধর্মই আমাদের কর্ম, এর অর্থ হচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো সব ধর্মের মতন হতে হবে। যেরকম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাস্তবে হাতে কলমে যা শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। আর যদি আমরা তিনাদের দেখানো পথ, আল্লাহর বলা পথ আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারি, তাহলে ধর্ম আমাদের কর্ম হয়ে যাবে, কর্মই আমাদের ধর্ম হবে। এখন কর্মগুলা যে দুনিয়াতে আমরা করি, আমাদের এই কর্মগুলাকে আসলে ঠিক করা দরকার। কারণ আমাদের প্রতিটা কর্মের আল্লাহ যেটায় রাজি আছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাতে খুশি হন, আমাদের সেই কাজগুলো করা উচিত। যদি আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনসম্মত যে নিয়ম, যে আকীদা আছে, যদি এই আকীদার উপরে আমরা আমাদের কর্মকে চালাতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত পুরস্কার দিয়ে এবং পুরস্কৃত করবেন। তা আমাদের কর্মগুলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি আমি আপনি সৎ কাজ এবং ভালো কাজ করি, অবশ্যই অবশ্যই আমাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন এবং উত্তম জাযা আমাদের জন্য দান করবেন। ওই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি আমাদের কর্ম এবং ধর্ম দুইটাকে একত্রিত করতে পারি, তাহলে আমাদের জীবন সফলতা এসে যাবে। ইহকালেও সফলতা আসবে, পরকালেও সফলতা আসবে। আর প্রকৃত সফল হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে সফল হয়েছে এবং পরকালেও সফল হয়েছে। আমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে যে আখেরাতকে ছেড়ে দিব না। আমরা আখেরাতের সফলতার জন্য দুনিয়াতে যা কিছু করা দরকার আমরা সেই কাজগুলো করব। ওই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রত্যেককে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুক এবং কর্মগুলা ধর্মের ভিতরে আনার তৌফিক দান করুক। ধর্ম যেন আমাদের কর্ম হয়, এটাই যেন আল্লাহ আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। কথাগুলি যাদের ভালো লাগবে অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং আমার এই কথাগুলোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ভুল ত্রুটিকে ধরিয়ে দেবেন। আমি ভবিষ্যতে সংশোধন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।